এই মুহূর্তে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা 5টি সেরা অ্যাপ নিয়ে আলোচনা করব। তার মধ্যে কিছু ফ্রি অ্যাপ রয়েছে, কিছু পেইড অ্যাপস রয়েছে। সো যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে চলুন আর কথা না বাড়ি মূল ভিডিওটা শুরু করি। ভিডিও শুরুতে একটা বিষয় আপনাদেরকে বলি, আমারও যখন মাঝে মাঝে মোবাইল দিয়ে ভিডিও এডিট করার প্রয়োজন হয় তখন আমি আসলে কোন অ্যাপসটা ইউজ করি বা আমার দৃষ্টিকোণ থেকে এই 5টি অ্যাপের মধ্যে কোনটি সেরা সেটা জানাবো একদম ভিডিওর শেষ প্রান্তে এসে। তাহলে চলুন এখন মূল ভিডিওটা শুরু করি। মোবাইলে ভিডিও এডিটিং করার জনপ্রিয় অ্যাপস হচ্ছে কাইনমাস্টার। এই কাইনমাস্টার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটা ভার্সনে কিন্তু ব্যবহার করা যায়। এই অ্যাপসের আরেকটা সুবিধা হচ্ছে যে লো কনফিগারেশনের মোবাইলেও কিন্তু এটা ইউজ করা যায়। এতে মাল্টি লেয়ার নিয়ে কাজ করার সুবিধা আছে, এতে বিল্ট ইন অনেকগুলো ভিডিও ইফেক্টস আছে, ট্রানজেকশন আছে, ক্রোমোক্রি আছে, যেটাতে খুব চমৎকারভাবে গ্রিন স্ক্রিনের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এছাড়া অডিও এডিটের সুযোগ আছে। বলতে পারেন যে ভিডিও এডিট করার জন্য যেসব প্রয়োজনীয় টুলসের দরকার হয় ম্যাক্সিমামই বিল্ট ইন এখানে রয়েছে। আর এই অ্যাপটিও কিন্তু আপডেটের মধ্যে ডে বাই ডে অনেক ডেভেলপ হয়েছে। সো এখন কিন্তু অনেক ফিচার্স রয়েছে, যে কারণে এই অ্যাপসটা অনেক আগে থেকেই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য একটা জনপ্রিয় অ্যাপস ছিল, বাট এখনো স্টিল নাও আছে। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার আরেকটি জনপ্রিয় অ্যাপ হচ্ছে ইনশর্টস। মূলত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা হচ্ছে ডিজিটাল ব্লগার রয়েছেন, এটি কিন্তু তাদের জন্য পারফেক্ট। এর ইন্টারফেসটি কিন্তু বেশ সহজ এবং বৈচিত্র্যময়। মজার ব্যাপার হচ্ছে যে ইনশর্টস এর ম্যাক্সিমাম ফিচার্স হচ্ছে ফ্রি, আর এটিও কিন্তু লো কনফিগারেশনের মোবাইল দিয়ে আপনি চালাতে পারবেন। এর উল্লেখযোগ্য যদি কিছু ফিচার্স এর কথা বলি তাহলে আমি বলবো যে অটো ক্যাপশন রয়েছে, 4K তে ভিডিও এক্সপোর্ট করার সুবিধা রয়েছে, সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, যেমন 1:1, 16:9, 9:16, যা আপনারা খুব সহজেই সেট করতে পারবেন। এছাড়াও এডিটিং এর মৌলিক ফিচার্স এর যে টুলস গুলো রয়েছে সবগুলাই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন, এবং এইটার ইন্টারফেসটাও কিন্তু খুব সহজ। আপনি যদি একবার দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এটা ইউজ করতে পারবেন। নাম্বার 3, পাওয়ার ডিরেক্টর। বর্তমানে এই মোবাইল অ্যাপসটি আপনাকে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অনেক ভালো মানের সাপোর্ট দিতে পারবে। এতে বেশ কিছু এআই টুলস যুক্ত করা হয়েছে। এছাড়াও মৌলিক সকল ফিচার্স এন্ড টুলস গুলো এতে বিদ্যমান রয়েছে। এই অ্যাপসে নিয়মিত নতুন ফিচার্স এবং টেমপ্লেট যুক্ত হয়, যা একজন এডিটরকে অনেক ভালো মানের এডিট করতে সহায়তা করে। আমার জানা মতে একজন আছে যিনি মোবাইলের রিভিউ এই পাওয়ার ডিরেক্টর দিয়ে করে ফেলেন, বাট যদিও এটা আমার কাছে একটু অকল্পনীয় লাগে, বাট উনি এই পাওয়ার ডিরেক্টর দিয়ে একটা ফোনের রিভিউ বা একটা গ্যাজেটের রিভিউ করে ফেলেন। যদিও এগুলো অনেক বড় মানের জিনিস, তারপরে এটা করে ফেলেন। সো এই কথা থেকে আসলে বোঝা যায় যে এটাও কিন্তু মোটামুটি মোবাইল দিয়ে ভিডিও এডিট করার ক্ষেত্রে একটা শক্তিশালী মোবাইল অ্যাপ। নাম্বার 4, ফিল্মোরা। যারা একটু আগে থেকে ভিডিও এডিট শুরু করেছেন তারা হয়তো বা ফিল্মোরা দিয়েই তাদের জার্নি শুরু করেছেন, সেটা পিসিতে। বাট মোবাইলে যে ফিল্মোরা রয়েছে সেটাও কিন্তু বেশ সমৃদ্ধ। এখানেও কিন্তু হিউজ ফিচার্স আপনি পাচ্ছেন, পাশাপাশি এটার ইন্টারফেসটাও কিন্তু বেশ সহজ সরল। আপনারা খুব সহজেই ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু এটা ইউজ করতে পারবেন। যদিও এটা ফ্রি অ্যাপস নয়, তারপরে এখানে কিন্তু হিউজ ফিচার রয়েছে এবং প্রতিনিয়ত আপডেটের মাধ্যমে তারা নতুন নতুন ফিচার্স, ট্রানজেকশন সবকিছু কিন্তু অ্যাড করছে। মোট কথা, আপনার যে চাহিদা রয়েছে সেটার অনেকাংশেই এইটা কিন্তু পূরণ করতে সক্ষম। সো যারা এতদিন ফিল্মোরা পিসি ইউজ করেছেন তারা চাইলে কিন্তু এখন এইটা ইউজ করতে পারেন। তো এটা কিন্তু আপনাকে ভালো মানের এডিটিং এ হেল্প করবে। নাম্বার 5, বর্তমানে মোবাইল দিয়ে ভিডিও এডিট করার সবচেয়ে পাওয়ারফুল এবং জনপ্রিয় অ্যাপ হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাটের ইন্টারফেসটি কিন্তু খুবই সহজ সরল, এবং এইটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি একটা সেমি প্রফেশনাল টাইপের ভিডিও এডিট করে ফেলতে পারবেন। এখানে আপনি সুন্দর করে কালার গ্রেড করতে পারবেন, এখানে একাধিক লেয়ার নিয়ে আপনি কাজ করতে পারবেন, এবং এটা থেকে কিন্তু ডিফল্টে অনেক ফরম্যাট পাবেন যেটা দিয়ে ইনস্ট্যান্ট আপনারা ভিডিও ফরম্যাটে কনভার্ট করতে পারেন। যেমন আপনি চাইলে 16:9 অথবা 1:1 যেটা হচ্ছে আমরা ফেসবুকের জন্য করে থাকি, এবং 9:16 যেটা আমরা টিকটক বা রিলসের জন্য করে থাকি, সেটাও আমরা ইনস্ট্যান্ট করতে পারবো। এরকম বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস ডিফল্টে দেওয়া রয়েছে। এছাড়াও এইটাতে আপনারা কিন্তু বেশ ভালো মানের সাউন্ডের কাজ করতে পারবেন, অর্থাৎ আপনার সাউন্ডে যদি কোনো প্রকার নয়েজ থাকে সেটাও কিন্তু বেশ ভালোভাবে রিডাকশন করতে পারবেন। এছাড়াও আপনি যদি পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে কিন্তু কোনো প্রকার গ্রিন স্ক্রিন ছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর এটার বড় বিষয় হচ্ছে এখানে ফ্রিতে বা পেইডে যে ট্রানজেকশন গুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি একটা প্রফেশনাল গ্রেডের একটা ট্রানজেকশন রয়েছে। সো এগুলো যদি আপনি মোটামুটি ইউজ করতে পারেন, বা এইটার যে অল ফিচার্স গুলো রয়েছে সেগুলো যদি আপনি মোটামুটি ভাবে ইউজ করতে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা সেমি প্রফেশনাল লেভেলের এডিটিং আপনি কিন্তু এই মোবাইল দিয়ে করে ফেলতে পারবেন। আবার অনেককে আমি দেখেছি যারা এডিটিং করেছে এই ক্যাপকাট দিয়ে, দেখে মনে হয়নি যে এটা আসলে ক্যাপকাট দিয়ে করেছে। আমার কাছে মনে হয়েছে যে এটা বাড়ি কোনো পিসি সফটওয়্যার দিয়ে করা হয়েছে। সো এটা সব মিলিয়ে যে ফিচার্স গুলো রয়েছে অসাধারণ, আমি এক কথায় বলতে পারি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি যখন
মোবাইল দিয়ে কোনো প্রকার ভিডিও এডিট করতে যাই তখন কোনটা ইউজ করি? আমি কিন্তু এই ক্যাপকার্টই ইউজ করি, আর এইটা আমার কাছে বেস্ট সফটওয়্যার মনে হয়। আর আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে ক্যাপকার্টের আশেপাশে মোবাইল ভিডিও এডিটিং এর কোনো সফটওয়্যার নেই। এটা দিয়ে 4K রেন্ডারিংও করা যায় এবং রেন্ডারিংটা কিন্তু খুব দ্রুত হয়, অর্থাৎ এক্সপোর্টটা কিন্তু খুব দ্রুত হয়। তো সব মিলিয়ে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে 5টা অ্যাপ নিয়ে আপনি কথা বললেন, তার মধ্যে কোনটা আপনার দৃষ্টিতে বেস্ট, বা আমি যে কোনো একটা নিয়ে কাজ করতে গেলে কোনটা নিয়ে কাজ করবো, তাহলে আমি শুধু ক্যাপকার্টের কথা আপনাদেরকে বলবো। সো গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলার পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।